হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। যেদিন এই ব্লগটা শেয়ার করছি সেদিন ছিলাম আমি সব থেকে বেশি খুশি, কারণ সেদিন আমার একটা অনেক বড় স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্ন পূরণ হলে কার না ভালো লাগে বলো। আর সকাল সকাল উঠে সেই খুশিতেই আমি এক কড়াই চিকেন আর দুয়ারে লুচি ভেজে নিয়েছি। যদিও আমাদের স্টুডিও থেকে প্যাকেজ শ্যুট ছিল বলে এখানে খাবার প্রোভাইড করতে করা হয়, তবুও আমি নিজের হাতে নিজের পছন্দের মানুষটাকে খাওয়াবো বলে রেঁধে নিয়ে গিয়েছিলাম। আর এই দেখো আমরা চলে এসেছি চিত্রছায়া স্টুডিওতে। তোমাদের এবার আস্তে আস্তে জানতে পারবে কেন এই ব্লগটা এতটা স্পেশাল হতে চলেছে। বলেই দিলাম প্রথমেই তোমাদের যে এখানে আমি একটা শ্যুটে এসেছি, প্যাকেজিং শ্যুটে। তো শ্যুটের কারণে আমি যে স্টেশনে গিয়েছিলাম, স্টেশন থেকে আমি মডেলকে পিক আপ করি, আর মডেলকে নিয়ে আসার সময় আমি তাকে আধ ঘন্টা দাঁড় করিয়ে দিয়েছি। রীতিমতো আমি সব জায়গাতে যেমন লেটে যাই সেরকমই লেটু হয়ে গেছিলাম। তো সেই কারণে আমি তার ফটো ক্লিপ নিতে একদমই কি বলবো, ভয় পাচ্ছিলাম একটু। তারপর আমি ওখান থেকে চিত্রছায়া স্টুডিওতে এসে এখানে অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখিয়ে দিলাম, দারুণ সুন্দর। আর এই দেখো ফ্রেমে কে, বলছিলাম না ব্লগটা অনেকটা স্পেশাল হতে চলেছে, কিন্তু স্কিপ করো না, দেখতে থাকো। এখানে এসেই আলিশা ওকে দিয়ে দিচ্ছে ফুল। এই ছিল সুনন্দা, আশা করি তোমরা সবাই চিনতে পারছো। আমিও ওর জন্য একটা ক্যাডবেরি নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আমার সত্যি কথা বলতে মেকআপ জগতে যবে থেকে ঢুকেছি, যবে থেকে শিখেছি, তারপর থেকে যতটা শিখেছি, তারপর থেকে আমার একটাই স্বপ্ন ছিল যে আমি ওকে একদিনের জন্য হলেও একটু সাজাবো, যেরকম পারবো সেরকমই সাজাবো। তো দেখো ফাইনালি আমার স্বপ্নটা সেদিনকে পূরণ হচ্ছিল। আর আমি ভেবেছিলাম হয়তো খুব গম্ভীর হবে, হয়তো খুব রিজার্ভ থাকবে, বাট এতটা ফ্র্যাঙ্কলি, এত বড় মডেল হয়ে এতটুকুনো অহংকার নেই জানো। এত আন্তরিক ওর মধ্যে। ও ও যে এতটা মিশুকে আমি সত্যিই ভাবতে পারিনি। ওর সাথে না মিশলে কেউ জানবে না যে কতটা মিশুকে। যাই হোক, তারপরে আমি ওর মেকআপটা শুরু করে দিই। আর ও রীতিমতো কিছু ভিডিও আমাদের নিয়েও করেছে, যেগুলো ওর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেও পেয়ে যাবে। তোমরা সেগুলো গিয়ে দেখতে পারো। ভীষণই ফ্রেঙ্কলি, ওখানেই জেনে যাবে যে ও কতটা মিশতে পছন্দ করে, কথা বলতে পছন্দ করে। সত্যি কথা, আমি প্রথমে ভিডিও করব কি না বা করতে দেবে কি না এই সমস্ত অনেক কিছু আমার মনে ছিল, কিন্তু না, একদমই না। সম্পূর্ণ আমার পুরো উল্টো। মানুষ এত বড় যে মডেল, আমি তো ভেবেছিলাম হয়তো এই কারণেই অত বড় মডেল। মানুষের মধ্যে অহংকার না থাকলেই সে বড় মনের হয়। সত্যি অনেক ভালো মনের মেয়ে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর ফ্র্যাঙ্কলিভাবে কাজটা করতে খুব সুবিধা হয়, যদি কোঅপারেটেড হয়। যাই হোক, আমি এখানে সমস্ত কিছু স্কিন প্রিপারেশন করে নিয়ে ওর মেকআপটা ডান করে দিয়েছিলাম অলমোস্ট। এরপরে আমরা খেতে চলে আসি এখানে। তো আমার খাবারটাও ভীষণ পছন্দ হয়েছে, রীতিমতো যতটা বেঁচেছিল ওকে আমি পার্সেল করেও দিয়ে দিই। ও বলে আমি এটাকে আবার খাবো, আমার খুব পছন্দ হয়েছে। তো এটা আমার জন্য অনেক বড় পাওনা। তারপর এখানে আমি ওর হেয়ার করতে চলে আসি। বাইরে কিছুটা শ্যুট টাইম হচ্ছে, শ্যুটটা আমরা যদিও বাইরে সাজাচ্ছিলাম, এই ঘরটা অনেকটা ব্যস্ত ছিল বলে। তারপর এখানে এসে আমরা নেচে নেচে হেসে হেসে কাজটা কমপ্লিট করছিলাম। হেয়ার হচ্ছিল, হেয়ারটা এখানে আমি করতে করতে ও একটু টিকলিটা একটু অ্যাডজাস্ট লাগছিল না, তো সেই কারণে ও নিজেই নিজের মতন করে টিকলিটা বানিয়ে নিচ্ছিল ওর লুকটাকে যাতে আরও সুন্দর করা যায়। এইগুলো তো ভীষণ পাওয়া, এগুলো অনেক বড় পাওয়া আমার কাছে। আর আমি তো ওকে প্রথমে হাঁ করে কিছুক্ষণ দেখতেই ছিলাম। এত মিষ্টি একটা মেয়ে চোখের সামনে, যাকে সবসময় আমি টিভিতে দেখেছি, ফোনে দেখেছি, সে আমার সামনে, আমার কাছে সত্যিই ভীষণ একটা স্পেশাল দিন ছিল। এরপর আমি ওর হেয়ারটা ডান করে দিয়ে যেরমভাবে আমি চেয়েছিলাম সেরমভাবে কিছু হালকা করে একটু ফ্লাওয়ারও লাগিয়ে দিয়েছিলাম। বেশি নয়, বেশ অল্প কিছুই ফ্লাওয়ার এখানে আমি অ্যাপ্লাই করি। সারাদিন হাসি মজা তো খুবই হচ্ছিল আমাদের মধ্যে। আমার একটু ঠান্ডা লাগার কারণে কানে কম শুনছিলাম, সেটা নিয়েও ভীষণ হাসি মজা হচ্ছিল আমাদের। আর তোমাদের আমি বলে রাখি, আমি প্রিয়াঙ্কা, মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা, মেকওভার বাই প্রিয়াঙ্কা। আমার কাছে যদি তোমরা সুন্দর করে এইরকম সুন্দরভাবে সাজতে চাও, তাহলে আমাকে অবশ্যই তোমরা বুক করে নিতে পারো 9748371302 এই নাম্বারে। আর এই স্টুডিওটা ছিল চিত্রছায়া স্টুডিও। আর এই ড্রেসটা দেখছো, এই ড্রেসটা কালকেই লঞ্চ হয়েছে পাপিয়া
পাপিয়া পেয়াদির কাছ থেকে। তো তোমরা চাইলে এই ড্রেসটা পাপিয়া পেয়াদি থেকে ভাড়া নিতে পারো। আর চিত্রছায়া স্টুডিও যিনি ওনার আছেন উনিও খুব ভালো, খুব ফ্র্যাঙ্কলি ভীষণই সাপোর্টেবল। ওনার স্টুডিওতেও তোমরা স্টুডিওটাও ভাড়া করে নিয়ে দিতে পারো। আর আমাদের ফ্রেমে তো ছিল আমাদের সেলিব্রিটি ফটোগ্রাফার সঞ্জয়কেও তোমরা বুক করে নিতে পারো। সঞ্জয়কে নিয়ে তো আলাদা করে কিছু বলবারই নেই। তো তোমরা যদি চাও আমার হাতে সুন্দর করে নিজের স্পেশাল ডেতে সেজে উঠতে, অবশ্যই আমাকে বুক করো 9748371302 এই নাম্বারে। আমি এই ভিডিও মানে এই যে শ্যুটটা হচ্ছিল, শ্যুটের আগে আমি যেগুলো অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেগুলোর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর ফাইনাল লুকটা তো দেখলেই, টোপর পরিয়ে দেওয়ার পরে আরও মিষ্টি লাগছিল। তো এখানে শ্যুটের জন্য সব কিছু মানে সেট আপ তৈরি হচ্ছে। একটা শ্যুটের পিছনে তো অনেক কিছুই বিটিএস থাকে, তো সেগুলোই এখানে পাপিয়াদি করছিল আর কি। তোমরা যদি আমাকে নিজের স্পেশাল দিনেতে আমার হাতে সাজতে চাও, আবারও বলছি আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে তোমরা ফলো করো, অবশ্যই ফলো করে লাইক দিয়ে রেখে দিও। কারণ এই ভিডিওগুলো আর এই ফটোগুলোর আপডেট যদি তোমরা পেতে চাও আমাকে সঞ্জয় দিলেই সঙ্গে সঙ্গে আপডেট করব। তো তোমরা দেখতে পারবে ওর ফাইনাল লুকটা আরও ভালো করে। এখানে তো অরিজিনাল পুরো একদম ক্যামেরাতে তোলা। তো যেভাবে আমি স্লট নিতে বলেছিলাম সেভাবেই আমাকে স্লট নিয়ে আমাকে সঞ্জয় পাপিয়াদি, তারপর স্টুডিও যিনি ওনার আছেন উনি ওইভাবেই হেল্প করেন। ভীষণ হেল্পফুল, ভীষণই সাপোর্টেবল এরা ছিল। এরপর আমি ওকে একটু জিজ্ঞাসা করছিলাম যে তোমার এক্সপিরিয়েন্স বলো, এখানে এসেছিলে তো কেরাম লাগলো তোমার। যদিও সেগুলো নিজের আইডিতে মানে শেয়ার করেছে, তোমরা গিয়ে দেখতে পারো। আর আমার ফেসবুক লাইভেও বলেছে, আমি একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম, সেটা নিয়েও ভীষণ মজা করছিল। আমরা আসলে ভীষণই মজা করছিলাম। ভালো ফার্স্ট টাইম যে এত বড় একটা মডেলের সাথে কাজ করছি সেটা আমার একদমই মনে হচ্ছিল না। ও এখানে সমস্ত কিছুটা মানে শেয়ার করার পরে আমরা ওখান থেকে মোটামুটি ওই 7:30 নাগাদ আমাদের শ্যুটটা ডান হয়ে যায়। ওকে অনেক আগেই ছাড়ার কথা ছিল, বাট কী করবো, মানে একটু লেট হয়ে যায়। 7:30 নয়, ঠিক 6:30 6:45 নাগাদ আমাদের শ্যুটটা ডান হয়ে যায়। আর আসার পথে যেমন ওকে আমি চুচুড়া স্টেশনে ছেড়েছিলাম সেইভাবেই আমরা ওখান থেকে ওকে নিয়ে চুচুড়া স্টেশনে ছেড়ে দিই ট্রেন দেখে। তারপর সোজা বাড়ি চলে আসি। আর বাড়ি এসে এনার উল্লাস দেখো, ইনি দেখলাম বাইরে দাঁড়িয়েছিলেন। আরে বাপরে, মানে এত লাফাচ্ছে বলছে কতদিন আমাদের দেখেনি। আর যেখানেই যাই না কেন এ তো আমার সাথে একদম মানে এরকমই করে, যখনই যাকে কোথায় ওকে ছেড়ে চলে যায় সেটাই আর কি ভাবে আর কি। একটু আদর খাওয়ার পরে তারপর উনি শান্ত হলেন। আর আমিও এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট করছিলাম, অলমোস্ট একটু ঘুম পাচ্ছিল। তারপর সেদিনকে ছিল টেডি ডে, তো বর দেখলাম একটা টেডি এনে দিল। আর বর দিয়েছে বলে কথা, একটু ভিডিও না করলে হয়। তো কেমন লাগলো আমার ব্লগটা জানিও, ভালো লাগলে একটা লাইক দিয়ে আর শেয়ার করে রেখো। অবশ্যই পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হবে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য বাই।